কলকাতার নিউ টাউনের একটি বাড়িতে বাংলাদেশের সংসদ সদস্য আনোয়ারুল আজিম খুন হয়েছেন। বাংলাদেশি খুনিরাই তাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ ঘটনায় দেশে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। খুনিদের উদ্দেশ্যও জানা গেছে বলে জানান মন্ত্রী। তবে ওই বাড়িতে সংসদ সদস্যের মরদেহ মেলেনি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। আর হত্যার ঘটনায় শেরে বাংলা নগর থানায় পরিবারের পক্ষ থেকে মামলা প্রক্রিয়া চলছে। রিপোর্ট করছেন হাসান জাবেদ। চিকিৎসার উদ্দেশ্যে গেল 12ই মে কলকাতায় যান ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম। আর 16ই মে থেকে নিখোঁজ হন এই সংসদ সদস্য। এর 7 দিন পর বুধবার খবর আসে কলকাতার নিউ টাউনের একটি বাসায় তাকে খুন করা হয়েছে। এ নিয়ে নিজ বাসায় সাংবাদিকদের সাথে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি জানান, খুনের বিষয়ে পুলিশসহ সব সংস্থা কাজ করছে। ইতিমধ্যেই বেশ কিছু তথ্যপত্র মিলেছে, যা তদন্তের স্বার্থে এখনই প্রকাশ করা যাচ্ছে না। যারা খুন করেছেন কিংবা খুনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন আমরা যারা সন্দেহ করছি এবং তাদের থেকে যা আমরা তথ্য পেয়েছিলাম সেই তথ্য অনুযায়ী তাদের মধ্যে থেকে আমরা 3 জন অপরাধীকে আমাদের পুলিশ ধরেছেন এবং তাদের জিজ্ঞাসাবাদ চলছে, তদন্ত চলছে। তাকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে এবং এই খুনের মোটিভ কারা কারা খুন করেছিলেন এই সব তথ্যই আমাদের ভারতীয় পুলিশ কাজ করছে, আমাদের পুলিশও কাজ করছে। যেখানে মানে ইন্টারন্যাশনাল ওয়েতে যতখানি প্রয়োজন সবগুলি আমরা ব্যবস্থা নিচ্ছি। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ জানান, হত্যাকাণ্ডে জড়িত মূল হোতাকে আটক করা হয়েছে। কলকাতা পুলিশ যে ফ্ল্যাটে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে সেখানে ঢুকেছিল, কোনো লাশ সেখানে পায়নি। তবে হত্যাকাণ্ডের মূল হোতাকে এবং কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। কলকাতা পুলিশও 2 জনকে গ্রেপ্তার করেছে। তদন্ত চলছে। আমরা আমাদের মিশনের মাধ্যমে খোঁজ রাখছি এবং মিশন কলকাতা পুলিশের সাথে নিয়মিত যোগাযোগ রাখছে। অন্যদিকে পুলিশ প্রধান জানিয়েছেন, হত্যার সাথে স্বর্ণ চোরাচালানের কোনো মোটিভ আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। এই মোটিভ নিয়ে কাজ করছে, এই ইন্ডিয়ান পুলিশ কাজ করছে, আমরাও কাজ করছি। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। এ বিষয়ে জানতে এখন যাচ্ছি ঝিনাইদহের কালীগঞ্জে গ্রামের বাড়ি। সেখানে আছেন স্টাফ করেসপন্ডেন্ট মিজানুর রহমান। মিজানুর, গ্রামের বাড়িতে এখন কি অবস্থা? এই মুহূর্তে আমি আনন্দ এমপি সাহেবের বাসভবনের ঠিক সামনে আছি। এখানে জড়ো হয়েছেন কয়েক হাজার নেতাকর্মী এবং সকলের ভিতরে উদ্বেগ, উৎকণ্ঠা। কারণ নতুন করে একটি খবর এসেছে যে আনার সাহেবের মরদেহ এখনো পাওয়া যায়নি। এই খবরটা ছড়িয়ে পড়ার পরে নতুন করে আর একটা উদ্বেগ তৈরি হয়েছে স্থানীয় জনগণের ভিতরে। এলাকার দোকানপাটগুলি খুব বেশি একটা খোলেনি। সাধারণ মানুষের ভিতরে যে ধরনের উৎফুল্লতা থাকার কথা সেই উৎফুল্লতা নেই। তারা শোকের মধ্যে রয়েছেন এবং এলাকায় যে পরিবেশ সৃষ্টি হয়েছে, বিভিন্ন রাজনৈতিক নেতারা তাদের বাড়িতে আসছেন এবং বিভিন্ন ধরনের সান্ত্বনা দিচ্ছেন এবং শোকের কথাও বলছেন। এমপি আনার সাহেব কিন্তু খুবই জনপ্রিয় একজন এমপি ছিলেন এই ঝিনাইদহ 4 আসনে, অর্থাৎ কালীগঞ্জে। তিনি 3 বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। সাধারণ মানুষের সাথে ওনার সম্পর্ক ছিল খুবই নিবিড়, যে কারণে শুধু রাজনৈতিক নেতারা নয়, সাধারণ মানুষ, দোকানদার, ব্যবসায়ী, সকল শ্রেণীর মানুষ কিন্তু ছুটে এসেছেন তার বাসভবনের সামনে। এখনো তারা জড়ো হয়ে আছেন কখন তার মরদেহ আসবে, কখন তারা তাদের সে প্রিয় নেতার মরদেহ দেখতে পাবেন। তবে স্থানীয়ভাবে যে খবরটা এসছে, যে অন্যান্য গণমাধ্যম থেকে যা বলা হচ্ছে, এমপি সাহেবের মরদেহ এখনো পাওয়া যায়নি বা 3 জন বা 2 জন আটকের কথা বলা হচ্ছে, এটা নিয়েও মানুষের ভিতরে এক ধরনের উদ্বেগ রয়েছে, উৎকণ্ঠা রয়েছে। এই ছিল আমার কাছে সর্বশেষ রাইকা। জানছিলাম সংসদ সদস্য আনোয়ারুল আজিমের খুনের বিষয়ে।